অন্ধকার রাত শেষে ভোরের সময় যখন হয়, আল্লাহ তাআলা ঘুমন্ত নাফরমান অসংখ্য ব্যক্তি জাতিকে আল্লাহ তাআলা যুগে যুগে ধ্বংস করে দিয়েছেন। ঘুমন্ত নাফরমান জাতিকে আল্লাহ ধ্বংস করে। রাতের শেষ প্রহরে, ভোরের আগমনের পূর্ব মুহূর্তে আল্লাহর আযাব আসে। আর এটাই তিনি বলছেন, ওয়ালাম ইউহলিকনা বিদুনুবিনা, আল্লাহ আপনার প্রশংসা করছি, আপনি গুনার কারণে আমাদেরকে ধ্বংস করে দেন নাই। আপনি তো চাইলে রাতে ইতিপূর্বের নাফরমান জাতিদের মতো আপনি আমাদেরকে ধ্বংস করে দিতেন পারতেন। কোরআনুল কারীমের মধ্যে আছে কওমে আদ জাতি, হুদ আলাইহিস সালামের কওম, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, আল্লাহর আযাব যখন ঝড় তুফান আসলো সবকিছু তছনছ করে দিল। ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, ফাআসবাহু সুবহ, ভোরবেলা দেখা গেল ওই জাতি পৃথিবীর সবচেয়ে মজবুত শক্তিশালী জাতি, আল্লাহ বলেন তাদের ঘরগুলো ব্যতীত একটি মানুষ ভোরের বেলা দেখা গেল আর কেউ বাকি নাই, সব শেষ। লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, শুধু তাদের ঘরগুলো ছিল, একটা মানুষও বেঁচে ছিল। তাহলে কোন সময় আযাব আসছে? কখন? ভোরে, ফজরের ওয়াক্ত। ফাআসবাহু, কোরআনুল কারীম আল্লাহ বলছে কওমে সামুদ, ফেরেশতা বিকট চিৎকার দিছে, একটি জাতি শেষ করে দিছে। হযরত সালেহ আলাইহিস সালামের কওম, আল্লাহ কোরআনে বলে ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, ভোরের বেলা ফাআসবাহু দেখা গেল ওই জাতি কওমে সামুদের সবগুলো মানুষ উপর হইয়া পইরা, কোলের বাচ্চা, দুধের বাচ্চা, জওয়ান বুড়া সব নিজ নিজ জায়গায় উপর হইয়া পড়ে শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা শেষ করে দিছে। কোন সময়? ফাআসবাহু, কোন সময় বলে না? ফজরের ওয়াক্ত, সুবহ, ভোরবেলা। কোরআনুল কারীমের মধ্যে আছে কারুন, আমরা সবাই নাম জানি, এই কারুনকে আল্লাহ তাআলা আযাব দিছে কখন? স্পষ্ট কোরআনের আয়াত সূরা কাসাসের মধ্যে আছে। রাত্রির শেষ লগ্নে ওয়া খাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আমি আল্লাহ কারুনকে তার সমস্ত সম্পদের ঘর সহ একসাথে জীবন্ত মাটির নিচে দাফন করে দিছি, শেষ করে দিছি। তো ওইখানে এর পরের আয়াতে আছে ওয়া আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস, ভোরবেলা গতকাল পর্যন্ত যারা কারুনের সম্পদ দেখে ঈর্ষা করত, মনে মনে কামনা করত আল্লাহ এমন সম্পদ যদি আমাদেরকেও দিতেন, তো ভোরবেলা কারুনের এই পরিণতি দেখে ও আসবাহা, এই ভোরবেলা দেখে এই লোকগুলোই আফসোস করতেছিল আর বলতেছিল আল্লাহ আপনার কোটি মেহেরবানি, আপনি আমাদেরকে এই নাফরমানের মতো সম্পদও দেন নাই, আযাবও দেন নাই। সকালবেলা বলল ভালোই হইছে, আল্লাহ আমগরে সম্পদ দেয় নাই ওই পরিমাণ। তাহলে কোন টাইমে কারুনের উপরে আযাব আসছে বলেন? কথা বলেন। ভোরবেলা। এটা ইনকিলাব, ফজরের ওয়াক্ত ওয়াক্তুল ইনকিলাব, ফজরের ওয়াক্ত পরিবর্তনের সময়, ফজরের ওয়াক্ত জালেমের পতন হয়, ফজরের ওয়াক্তে ইমানের বিজয় হয়। খায়বরের যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে দুর্ধর্ষ ভয়ানক যে কয়েকটি জিহাদ নবীজি করছেন, তন্মধ্যে নবীজির হায়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের উপস্থিতিতে তন্মধ্যে একটা হলো খায়বার। ইহুদিদের সাথে দীর্ঘ 2 মাস অবরোধ করে রাখছে, দীর্ঘ 2 মাস খায়বারের কেল্লা, ইহুদিদের দুর্গ, বিজয় হচ্ছিল না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন, আগামীকাল ফজরের নামাজের পরে আমি আমার পতাকা আমার এমন সাহাবীর হাতে তুলে দিব যার হাতে খায়বার বিজয় হবে। ফজরের নামাজের সালাম ফিরিয়ে হযরত আলীকে ডাক দিছে, ওনার হাতে
পতাকা তুলে দিয়ে বলছে আল্লাহু আকবার খারিবাত খাইবার ইন্না ইজা নাযালনা বিসাহাতি কওমিন ফাসাআ সাবাহুল মুনযারিন। এই যে সাবাহুল মুনযারিন বলছে আল্লাহু আকবার, খায়বার শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। শোনো, আমরা যখন কোন জাতির নাফরমানের সীমানায় পৌঁছি তাদের ভোর কতই না মন্দ হয়, কতই না মন্দ হয়, আল্লাহর আযাব হয়, ধ্বংস হয়। এই ভোর তার মানে বুঝা গেছে ফজরের ওয়াক্তেই আক্রমণ শুরু করছে। এই জন্য ফজরের ওয়াক্তে মুমিনের বিজয়। পৃথিবী বিখ্যাত মুসলিম সেনাপতি মোরাবিতিন সাম্রাজ্যের হযরত ইউসুফ বিন তাশফিন রাহিমাহুল্লাহু তাআলা, তিনি তার ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ যুদ্ধ জাল্লাকার যুদ্ধ, ওই যুদ্ধ শুরু করেছিলেন ফজরের নামাজের সালাম ফিরিয়ে। ফজরের নামাজের সালাম। পৃথিবী বিখ্যাত মুসলিম সেনাপতি সুলতান সাইফুদ্দিন কুতুস রাহিমাহুল্লাহু তাআলা কাফেরদের বিরুদ্ধে আইনে জালুতের ঐতিহাসিক যুদ্ধ শুরু করেছিলেন ফজরের নামাজের পরে। গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহু তাআলা ফজরের নামাজ না পড়ে যুদ্ধ শুরু করতেন না। ফজরের নামাজ ইতিহাস। ফজরের ওয়াক্ত ইনকিলাব, পরিবর্তনের সময়। জালেমের পতন হয়, মুমিনের কি হয়? বিজয়। মুমিনের বিজয়, মুমিনের বিজয়। এখানে এই 4টি আয়াত সূরা বনী ইসরাইলের, এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্ট বলছেন। 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল। এই সূরার 79, 78, 79, 80, 81 এই 4টি আয়াত আমি পড়ছি। ওই ভাইতে তেলাওয়াতও করছে মাশাআল্লাহ। এই এখানে আছে 78, 79, 80 এই 3 আয়াতে আল্লাহ তাআলা 3টি আমল বলছে। সংক্ষেপে বলতেছি। 1 নাম্বার হলো ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কি বলছে 1 নাম্বার? কি আমি যেমনে বলছি এমনি বলতে হবে। ফজর সহ 5 ওয়াক্ত, আল্লাহ এমনিই বলছে। 4 ওয়াক্ত বলছে একসাথে, ফজর বলছে আলাদা। জোহর, আসর, মাগরিব, এশা এক বাক্য দিয়া বুঝাইছে, আর ফজর আলাদা বলছে। লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, মানে জোহর থেকে এশা। ওয়া কুরআনাল ফজর, এবং ফজরের কুরআন। হৃদয় গ্রাহী তেলাওয়াত করছে ইমাম সাহেব মাশাআল্লাহ। সূরা নাজম কোরআনুল কারীম থেকে পড়ছেন ফজরের নামাজে হুজুর। এখন আজকে আল্লাহ তাআলা কসম করে বলছে, আমি এমন এক বন্ধু পাঠাইছি পৃথিবীতে, আমার এমন এক রাসূল, মা গাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আমার বন্ধু কোনোদিন পথ হারায় নাই, আমার বন্ধু কোনোদিন ভুল করে নাই। আমি আরশ আজিম থেকে সার্টিফিকেট দিলাম, এমন বন্ধু যে বন্ধু পথ হারায় না, এমন রাসূল যে পথ হারায়। মা কাযাবাল ফুআদু ওয়া মা রাআ, তার অন্তরে কোনোদিন মিথ্যা কল্পনাও আসে নাই, মিথ্যা কথা বলার সুযোগও হয়। এমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই সূরা হুজুর পড়ছিলেন। তো আল্লাহ তাআলা বলেন ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। 2 তাহাজ্জুদ নামাজ। 2 নাম্বার কি বলেন? কখন সেটা পড়ে? জোহরের পরে, ফজরের আগে, ফজরের আগে শেষ রাতে। 3 নাম্বার হলো দোয়া। 3 নাম্বার হলো কি? দোয়া। দোয়া। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, তাহাজ্জুদ। ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন, দোয়া। তাইলে ফজর, তাহাজ্জুদ, দোয়া বলেন। মানে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। তাহলে আমাদের মাকসাদ শুধু ফজরের মুসল্লি বানানো, ফজরকে ভিত্তি বানাইলাম। আর একটা কেন্দ্র তো ঠিক করতে হয়, একটা খুঁটি তো আগে কাটতে হবে। উদ্দেশ্য শুধু ফজর না। আরবিতে তাফসীরের একটা নিয়ম আছে, তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ। অর্থ হইল কোরআনুল কারীমের সূরার নামের ক্ষেত্রে এটা একটা মূলনীতি।
অর্থাৎ একটি পূর্ণাঙ্গ বিষয়ের নামকরণ করা হয় ওই বিষয়ের খণ্ডিত একক কোনো অংশ দ্বারা, কিন্তু উদ্দেশ্য পুরা বিষয়। যেমন সূরায়ে বাকারা কোরআন শরীফের একটা সূরা কিনা, কথা বলেন না? বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে গাভী, গরু, গরু গাভী। তাহলে বোঝা গেল সূরায়ে বাকারা হইল গরুর রচনা। কি সূরা বাকারা বুঝি গরুর রচনা? না, বরং এই সূরার মধ্যে গাভী সম্পর্কিত বনি ইসরাইলের, মুসা নবীর জামানার বনি ইসরাইলকে আল্লাহ একটা গাভী কোরবানি জবাই করতে বলছিল, এইটার ঘটনাটা এই সূরার মধ্যে আছে বিস্তারিত। কিন্তু আরো অসংখ্য কথা দিন শরীয়তের সূরা বাকারার মধ্যে আছে, এবং কোরআনের সবচেয়ে বেশি আহকাম শরীয়তের বিধান সূরা বাকারার মধ্যে আছে। সূরা বাকারা, তাহলে উদ্দেশ্য, যদিও শব্দটি বলা হয়েছে বাকারা, কিন্তু আলোচনা শুধুই কি নয়, গরুর রচনা না, বরং আরো আলাদা বিষয় আছে কিনা বলেন? এই উদ্দেশ্য ফজর ক্যাম্পেইন মানে হলো ফজরের মুসল্লি দৃশ্যমান কম, উদ্দেশ্য এটাকে ভিত্তি বানাইয়া 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত করা। উদ্দেশ্য এটাকে করতেছেন, ইস্তেঞ্জা করতেছেন। উনি আস্তে আস্তে 2-4 মিনিটও কথা বলছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের সাথে আমারে ফজরের কাজ করার জন্য বলছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম। একদিন হযরত এক জায়গায় সফরে আমরা যাওয়ার পথে ফজরের ওয়াক্তে মসজিদে ঢুকে দেখছি ইমাম সাহেবের একজন মুসল্লি, অল্প বয়স্ক একটা ছেলে সারা, একটি সুদৃশ্য সুন্দর মসজিদ, শীতকালীন ভোর, প্রচন্ড ঠান্ডা, একটা মুসল্লিও নাই, একজনও নাই, বুড়াও নাই, জোয়ানও নাই। হুজুর তখন কাঁদা দিছিলেন, চোখের পানি ফেলে এরকম কাঁধে হাত দিয়া বলছে, মাওলানা একটা আন্দোলন করেন, একটা মেহনত করেন, ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন। সেই দিন থেকে আমি বলছি হুজুর ঠিক আছে, আমিও বলবো ফজরের কথা, এই থেকে বলি। এরপরে আর এই ফজর ক্যাম্পেইন এই নাম আমি শুনছি আমাদের চট্টগ্রাম সন্দ্বীপে কলেজের কিছু ছেলে দিনদার, ওরাই কাজটা করে ওরাই এটা বলছে ফজর ক্যাম্পেইন। আমি বুঝে নাম টাম বুঝি না, আমি যে যেটা বললা পারেন, যেমনে পারেন, মুসল্লি দরকার, ইমানদার দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমরা কি করব? ফজরের মুসল্লি হব, বলেন ইনশাআল্লাহ। আর কি করব? আমার ব্যক্তিগত পরামর্শ হলো প্রত্যেকে একজন, কমপক্ষে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বিভিন্ন পদ্ধতি আছে, আপনারা করবেন, কোনো মানা নাই, কিন্তু আপনি কমপক্ষে একজন মুসলমানের ভাইয়ের, বন্ধুর দায়িত্ব নিবেন, 2 জনে মিলে কথা বলে নিবেন যে দোস্ত আমি তোমার উঠাবো, তুমি আমার উঠাবে। বুঝেন নাই কথাটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মক্কার সাহাবীদেরকে কি বলে? মুহাজির। আর মদিনার সাহাবীদেরকে কি বলতো? আনসার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা সব কিতাবে আছে। নবীজির আমল কি করছে? নবী এই মক্কার একজন সাহাবীর সাথে মদিনার একজন সাহাবীকে ওয়াকাদ আখা, মানে ভাই ভাই বানায় দিছে, দুজনরে একসাথে করে দিছে। যে মদিনার ওনারে বলছে মক্কার একে তোমার ভাই বানায় দিলাম, তার সুবিধা অসুবিধা তুমি দেখবা। এরকম একজন করে ভাগ করে দেওয়াতে সাহাবায়ে কেরামের সুন্দর পুনর্বাসনের ব্যবস্থা হয়ে গেছে, যাবতীয় প্রয়োজন পূরণ হয়ে গেছে। ওইখান থেকে আমি এটা বাইর করছি যে একজনের দায়িত্ব নেই। আমারে যদি আবার আপনি ফজরের টাইমে 10 জন মুসল্লিরে মোবাইলে কল দিয়ে উড়াইতেন, দায়িত্ব দেন, আমার 1 ঘন্টা আগে উঠতে হইব, তো আবার পেরেশান হয়ে যাবে। তখন উনি কল ধরে না, উনি রিসিভ করে না, এরপরে সে আবার বলবে হ্যাঁ মিয়া একবার কল দিয়ে আপনি একবারে বিরক্ত হয়ে গেছেন, আপনি দিয়ে কাম হইব, বুঝছি, ওই তো না গোড়ার ডিম, কষ্ট হবে। তাহলে একজন ডাকবো কাকে? একজনকে। এবার 2 জন, এই 2 জন ডাকলে 4 জন হবে, 4 জন ডাকলে 8 জন হবে। এভাবে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আমাদের বাংলাদেশে, আমাদের সর্বত্র ফজরের মুসল্লি বাড়বে ইনশাআল্লাহ। আরো পদ্ধতি হইতে পারে, আমি কোনোটা নিষেধ করতেছি না, মানে আমি একটা বুদ্ধি বললাম আর কি, যে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবার শেষ
3 মিনিট বা 5 মিনিট সময়, 4-5 মিনিট মনোযোগ দিয়া, আমি ব্যক্তিগত, আমি লিখক না, লিখতে পারি না। হুজুর তো মাশাআল্লাহ অল্প সময় আস্তা বই লিখে ফেলছে বেটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ এই কিতাব সাফল্যের গল্প ফজর থেকেই শুরু, আল্লাহ কবুল করে নেন। তো আমি নিজের আবেগে অল্প একটু লেখা, আমিও লিখছিলাম, কোনো বইও নাই, কম্পোজও নাই। এটা একটু শুনাই, এটা শুনাইলেই আমার কথা শেষ। শুনাই এটা আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতুল ফজর, ফজর নামাজ, সুবহে সাদিক, নতুন ভোর, নতুন আলোর উন্মোচন, নতুন দিনের সূচনা, আধারের পর্দা পেরিয়ে আলোর উদ্বোধন, অন্ধকারের কালো চাদর ভেদ করে আলোর রেখা ফুটতে শুরু করেছে। অনুপম সুন্দর সৃষ্টি জগৎ আড়মোড়া ভেঙে জেগে উঠছে। মোরগ ডাকছে, মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে ভেসে আসছে, আসসালাতু খায়রুম মিনান নাউম। আর কি শুয়ে থাকা যায়? জেগে ওঠে মোমেন, নড়ে ওঠে জিব্বা, বলে ওঠে বান্দা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা আপনার মালিক, মৃত্যুরূপ ঘুম দিয়ে আমাকে আবার হায়াত ফিরিয়ে দিলেন, একদিন ফিরতেই হবে আপনার কাছে। বিশ্বাসী মোমেন শয্যা ছেড়ে দাঁড়িয়ে পড়ে, প্রস্তুতি নেয় ফজর সালাতের। ভোরের নির্মল বাতাসে ইমানদার এগিয়ে চলে মসজিদের পানে, আদায় করবে ফজর নামাজ, রবের কদমে দেবে সেজদা। তিনিই যে সারা রাত ঘুম পাড়ালেন, তিনিই যে জাগিয়ে দিলেন। এ সেজদা সত্যিকার মোমেনের, এ সেজদা কৃতজ্ঞ বান্দার, এ সেজদা অনুগত গোলামের। রাতের আধার পেরিয়ে প্রতিটি ভোরের সূচনায় পরীক্ষা হয় বিশ্বাসী মোমেন আর কপট মুনাফিকের। মোমেন ফজর ছাড়তেই পারে না, মুনাফিক ফজর পড়তেই পারে না। গোলাম মনিবকে ভুলতেই পারে না, নাফরমান মনিবের কথা মনেই পড়ে না। ইমানি পরীক্ষা মহান আল্লাহর চিরন্তন রীতি, শাশ্বত সুন্নাত। পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম হতে কিয়ামত পর্যন্ত আগত বিগত সকল মানুষের জন্যই ব্যতিক্রমহীনভাবে আল্লাহ তাআলার পরীক্ষা নীতি কার্যকর। ইমানি পরীক্ষা এত কঠিন নয় যে মোমেনরাও ফেল করে, এত সহজ নয় যে মুনাফিকরাও পাশ করে, এতটুকু কঠিন যে মুনাফিকরা পাশ করার সামর্থ্য না রাখে, এতটুকু সাধ্যের ভেতর যে মোমেনদের পাশ করার সুযোগ থাকে। এমনই অতি গুরুত্বপূর্ণ একটি ইমানি পরীক্ষা হলো ফজর নামাজের পরীক্ষা। পরীক্ষাটি কঠিন কিন্তু অসাধ্য নয়। প্রশ্ন হতে পারে, ফজরের নামাজ কতটা গুরুত্বপূর্ণ? এতটাই গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজকে মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্য নির্ণয়কারী সাব্যস্ত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো এশা ও ফজরের নামাজ। এই দুই নামাজের ফজিলত তারা যদি জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও নামাজে উপস্থিত হতো। আমার মনে চায় যে আমি নামাজের সময় হলে নামাজের নির্দেশ দিই, এরপর একজনকে নির্দেশ দিই যে সে উপস্থিত লোকদের নিয়ে নামাজ আদায় করুক, আর আমি লাকড়ির বোঝা সহ একদল লোক নিয়ে তাদের কাছে চলে যাই যারা নামাজে উপস্থিত হয়নি, এরপর তাদের ঘর তাদের সহ আগুন দিয়ে জ্বালিয়ে দেই। বুখারী ও মুসলিম। ভেবে দেখুন অন্যায় কত বড়, অপরাধ কত ভয়াবহ। উম্মার প্রতি কল্যাণকামী ও পরম দয়াদ্র হওয়া সত্ত্বেও প্রিয় নবীজি চাচ্ছেন ফজরের জামাতে অনুপস্থিত ব্যক্তিকে ঘর সহ পুড়িয়ে দিতে। আল্লাহর শপথ, বাহ্যত চরম কঠোরতা মনে হলেও প্রকৃতপক্ষে এই উক্তির মাঝে ফুটে উঠেছে পরম স্নেহশীল নবীজির উম্মাহ প্রীতির এক অনুপম চিত্র। নবীজি তো চাচ্ছেন উম্মতকে দুনিয়ার আগুনের ভয় দেখিয়ে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে। আহ, কত পার্থক্য দুনিয়ার আগুন ও জাহান্নামের অগ্নির তাপ ও তীব্রতায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ইমানের বিষয়ে পূর্ণ আশ্বস্ত না হলে তাকে ফজরের সময় মসজিদে খোঁজ করতেন। ফজরের জামাতে তাকে উপস্থিত না পেলে নবীজির সন্দেহ নিশ্চিত বিশ্বাসে রূপ নিত। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নবীজি একদিন ফজরের নামাজ আদায় করার পর সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, অমুক কি নামাজে এসেছে? উপস্থিত সাহাবিগণ বলল না। নবীজি জিজ্ঞেস করলেন, অমুক? সকলে উত্তর দিল না। তখন নবীজি বললেন, এই দুটি নামাজ ফজর ও এশা মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ। তারা যদি এই দু নামাজের ফজিলত জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এশা ও ফজরের নামাজের জামাতে কাউকে অনুপস্থিত দেখলে তার বিষয়ে আমরা অশুভ আশঙ্কা করতাম। হয়তো তার শরীর রোগাক্রান্ত, নয়তো দিল নেফাকে আক্রান্ত। প্রিয় ভাই আমার, মুমিনের জীবনে ঈমানই তার শ্রেষ্ঠ সম্পদ। এই পৃথিবী হাজারবার হারালেও সমস্যা নেই, কিন্তু আল্লাহকে হারিয়ে তুমি কোথায় যাবে? মুনাফিকের চিহ্ন নিয়ে কিভাবে দাঁড়াবে রবের সামনে? ঈমানের পরীক্ষায় হেরে গিয়ে কিভাবে পাড়ি দেবে আখেরাতের সুদীর্ঘ পথ? জাহান্নামের দাউ দাউ আগুন সইতে পারবে তো? আমি জানি বন্ধু আমার, তুমি পারবে না। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তীব্র জাহান্নামের আগুন। তাহলে কেমনে সইবে? 1 মিনিট, 1 দিন, 1 বছর? না না, সইতে তো হবে হাজার লক্ষ কোটি বছর। শেষ হবে না কোনো দিন। আমার প্রিয় নওজোয়ান, আমার প্রিয় ভাই, আমি তোমাকে ফজর নামাজের জন্য জাগাতে চাই, জাহান্নামের আগুন হতে বাঁচাতে চাই। ভোরের সেজদায় তোমাকে প্রিয় রবের হাতে তুলে দিতে চাই। জাগো, ওঠো বন্ধু, ওঠো নওজোয়ান, তোমাকে ফজরের সেজদা দিতেই হবে। মাত্র 4 রাকাত নামাজ, গুনে গুনে 8টি সেজদা, অল্প সময়, অনেক নেকি, অনেক দাম। তুমি পারবে। তুমি কিশোর, তুমি যুবক, দেহে তোমার অফুরন্ত শক্তি, চোখ, কান, হাত, পা, সারা দেহ সুস্থ তোমার। এ যে তোমার রবের দান, তার সামনে ঝুঁকবে না? তাকে সেজদা করবে না? ঘুমই তো বন্ধু, আর কোনো অসুবিধা তো নয়। তাহলে হিম্মত করো, শোভে সাদিক হয়ে গেছে, অন্ধকার বিদায় নিচ্ছে, আলোর ধারা আসতে শুরু করেছে। তুমি উঠলে, তুমি জাগলে, ফজর পড়লে, দেখবে তোমার জীবনও আলোকিত হবে। সারা দিন তুমি তোমার রবের আশ্রয়েই থাকবে। প্রিয় ভাই আমার, যদি বলো এত মিনতি কেন করছি, এতবার কেন অনুরোধ করছি, এতভাবে কেন ডাকছি, বিশ্বাস করো তোমার কল্যাণের জন্য। তুমি যে আমার মুসলিম ভাই, তুমি যে আমার ইমানি বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুকে আল্লাহর দিকে ডাকবে, ইবাদতের দিকে ডাকবে, জাহান্নাম থেকে ফেরাতে চাইবে। এটাই তো ইমানের দাবি, তাকওয়ার দাবি। 2 বন্ধু ইমান রাখবো আল্লাহর প্রতি, একসাথে ইবাদত করব মহান রবের, জান্নাতেও প্রবেশ করব একসাথে, হাত ধরাধরি করে, গলাগলি করে, ইনশাআল্লাহ। আরেকটি কারণ আছে বন্ধু, ফজরের সেজদায়, তাহাজ্জুদের কান্নায়, দোয়া আর প্রার্থনায় হকের বিজয় লুকিয়ে আছে, বাতিলের পরাজয় নিহিত আছে। ফজরের কাফেলা মাহাদির সাক্ষাৎ পাবে। আবার আসবেন পৃথিবীতে যে নবী ঈসা আলাইহিস সালাম, তার সান্নিধ্য পাবে ফজরের মুসল্লি। ফজর প্রজন্ম হকের জন্য লড়বে, কালিমার জন্য জিহাদ করবে, বিশ্বময় ইসলামের পতাকা উড়াবে, দাজ্জাল ও তার দোসরদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করবে। এ সত্য হবেই, এ তোমার নবীর ভবিষ্যৎবাণী। আর তিনি মিথ্যা বলেন না, বানিয়েও বলেন না, যা বলেন মহান আল্লাহর পক্ষ হতেই বলেন। অতএব হে নওজোয়ান, হে আগামীর বীর, হে মুআজের উত্তরসূরি, তুমি ওঠো, ফজরের আজান হচ্ছে। ঘুম ভেঙে অজু করো, মসজিদে চলো, ফজরের জামাতে শামিল হও, ইমাম সাহেবের সুমধুর তেলাওয়াতে হৃদয় প্রশান্ত করো, অন্তর আলোকিত করো। প্রিয় বন্ধু আমার, তাহলে তুমি আশা করি সিদ্ধান্ত নিলে ফজর পড়বে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? যদি এই হয় তোমার সিদ্ধান্ত, তাহলে ছোট্ট একটি আবদার আছে তোমার নিকট। তুমি শুধু একজন বন্ধুকে ফজর নামাজের জন্য জাগাবে, আন্তরিক ভালোবাসা নিয়ে তার সাথে ওয়াদা করবে, আমি তোমাকে জাগাবো, তুমিও কখনো আমাকে জাগাবে। 2 বন্ধু ফজর পড়ব মসজিদের জামাতে, ইমান আর তাকওয়া নিয়ে দুনিয়াতে থাকবো একসাথে, আখেরাতে জান্নাতেও থাকবো একসাথে ইনশাআল্লাহ। একে অপরকে ডেকে ফজর নামাজের মুসল্লি বানানোর আন্তরিক এই প্রচেষ্টার নামই হচ্ছে ফজর ক্যাম্পেইন বাংলাদেশ। আমরা স্বপ্ন দেখি বাংলাদেশের প্রতিটি জেলা, প্রতিটি মহল্লায় ফজরের মুসল্লিতে মসজিদ মুখরিত হবে। ফজর আর জুমায়
মুসল্লি বরাবর হবে। এই মেহনত শুধুই নেকির আশায়, আখিরাতের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায়। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। শেষ কথা। করতেছেন, ইস্তেঞ্জা করতেছেন, উনি আস্তে আস্তে 2-4 মিনিটও কথা বলছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের সাথে আমারে ফজরের কাজ করার জন্য বলছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম। একদিন হযরত এক জায়গায় সফরে আমরা যাওয়ার পথে ফজরের ওয়াক্তে মসজিদে ঢুকে দেখছি ইমাম সাহেবের একজন মুসল্লি, অল্প বয়স্ক একটা ছেলে সারা, একটি সুদৃশ্য সুন্দর মসজিদ, শীতকালীন ভোর, প্রচন্ড ঠান্ডা, একটা মুসল্লিও নাই, একজনও নাই, বুড়াও নাই, জোয়ানও নাই। হুজুর তখন কাঁদা দিছিলেন, চোখের পানি ফেলে এরকম কাঁধে হাত দিয়া বলছে, মাওলানা একটা আন্দোলন করেন, একটা মেহনত করেন, ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন। সেই দিন থেকে আমি বলছি হুজুর ঠিক আছে, আমিও বলবো ফজরের কথা। এই থেকে বলি এরপরে আর এই ফজর ক্যাম্পেইন এই নাম আমি শুনছি আমাদের চট্টগ্রাম সন্দ্বীপে কলেজের কিছু ছেলে দিনদার, ওরাই কাজটা করে আমাদের, ওরাই এটা বলছে ফজর ক্যাম্পেইন। আমি বুঝে নাম টাম বুঝি না, আমি যে যেটা বললা পারেন, যেমনি পারেন, মুসল্লি দরকার, ইমানদার দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমরা কি করব? ফজরের মুসল্লি হব, বলেন ইনশাআল্লাহ। আর কি করব? আমার ব্যক্তিগত পরামর্শ হলো প্রত্যেকে একজন কমপক্ষে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বিভিন্ন পদ্ধতি আছে, আপনারা করবেন, কোনো মানা নাই, কিন্তু আপনি কমপক্ষে একজন মুসলমানের ভাইয়ের বন্ধুর দায়িত্ব নিবেন, দুইজনে মিলে কথা বলে নিবেন যে দোস্ত আমি তোমার উঠাবো, তুমি আমার উঠাবে। বুঝেন নাই কথাটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মক্কার সাহাবীদেরকে কি বলে? মুহাজির। আর মদিনার সাহাবীদেরকে কি বলতো? আনসার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা সব কিতাবে আছে। নবীজির আমল কি করছে? নবী এই মক্কার একজন সাহাবীর সাথে মদিনার একজন সাহাবীকে ওয়াকাদ আখা, মানে ভাই ভাই বানায় দিছে, দুজনরে একসাথ করে দিছে, যে মদিনার ওনারে বলছে মক্কার একে তোমার ভাই বানায় দিলাম, তার সুবিধা অসুবিধা তুমি দেখবা। এরকম একজন করে ভাগ করে দেওয়াতে সাহাবায়ে কেরামের সুন্দর পুনর্বাসনের ব্যবস্থা হয়ে গেছে, যাবতীয় প্রয়োজন পূরণ হয়ে গেছে। ওইখান থেকে আমি এটা বাইর করছি যে একজনের দায়িত্ব নেই। আমারে যদি আবার আপনি ফজরের টাইমে 10 জন মুসল্লিরে মোবাইলে কল দিয়ে উড়াইতেন, দায়িত্ব দেন, আমার 1 ঘন্টা আগে উঠতে হইবে, তো আবার পেরেশান হয়ে যাবে। তখন উনি কল ধরে না, উনি রিসিভ করে না, এরপরে সে আবার বলবে হ্যাঁ মিয়া একবার কল দিয়ে আপনি একবারে বিরক্ত হয়ে গেছেন, আপনি দিয়ে কাম হইব, বুঝছি, ওই তো না গোড়ার ডিম, কষ্ট হবে। তাহলে একজন ডাকবো কাকে? একজনকে। এবার 2 জন, এই 2 জন ডাকলে 4 জন হবে, 4 জন ডাকলে 8 জন হবে। এভাবে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে, আমাদের বাংলাদেশে, আমাদের সর্বত্র ফজরের মুসল্লি বাড়বে ইনশাআল্লাহ। আরো পদ্ধতি হইতে পারে, আমি কোনোটা নিষেধ করতেছি না, মানে আমি একটা বুদ্ধি বললাম আর কি, যে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এবার শেষ 3 মিনিট বা 5 মিনিট সময়, 4-5 মিনিট মনোযোগ দিয়া, আমি ব্যক্তিগত, আমি লিখক না, লিখতে পারি, হুজুর তো মাশাআল্লাহ অল্প সময়ে আস্তা বই লিখে ফেলছে বেটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ এই কিতাব সাফল্যের গল্প ফজর থেকেই শুরু, আল্লাহ কবুল করে নেয়। তো আমি নিজের আবেগে অল্প একটু লেখা, আমি লিখছিলাম, কোনো বইও নাই, কম্পোজও নাই, এটা একটু শুনাই, এটা শুনাইলেই আমার কথা শেষ। শুনাই এটা আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতুল ফজর, ফজর নামাজ, সুবহে সাদিক, নতুন ভোর, নতুন আলোর উন্মোচন, নতুন দিনের সূচনা, আধারের পর্দা পেরিয়ে আলোর উদ্বোধন, অন্ধকারের কালো চাদর ভেদ করে আলোর রেখা ফুটতে শুরু করেছে। অনুপম সুন্দর সৃষ্টি জগৎ আড়মোড়া ভেঙে জেগে উঠছে, মোরগ ডাকছে,
মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে ভেসে আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর কি শুয়ে থাকা যায়? জেগে ওঠে মোমেন, নড়ে ওঠে জিব্বা, বলে ওঠে বান্দা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা আপনার মালিক, মৃত্যুরূপ ঘুম দিয়ে আমাকে আবার হায়াত ফিরিয়ে দিলেন। একদিন ফিরতেই হবে আপনার কাছে। বিশ্বাসী মোমেন শয্যা ছেড়ে দাঁড়িয়ে পড়ে, প্রস্তুতি নেয় ফজর সালাতের। ভোরের নির্মল বাতাসে ইমানদার এগিয়ে চলে মসজিদের পানে, আদায় করবে ফজর নামাজ, রবের কদমে দেবে সেজদা। তিনিই যে সারা রাত ঘুম পাড়ালেন, তিনিই যে জাগিয়ে দিলেন। এ সেজদা সত্যিকার মোমেনের, এ সেজদা কৃতজ্ঞ বান্দার, এ সেজদা অনুগত গোলামের। রাতের আধার পেরিয়ে প্রতিটি ভোরের সূচনায় পরীক্ষা হয় বিশ্বাসী মোমেন আর কপট মুনাফিকের। মোমেন ফজর ছাড়তেই পারে না, মুনাফিক ফজর পড়তেই পারে না। গোলাম মনিবকে ভুলতেই পারে না, নাফরমান মনিবের কথা মনেই পড়ে না। ইমানি পরীক্ষা মহান আল্লাহর চিরন্তন রীতি, শাশ্বত সুন্নাত। পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম হতে কিয়ামত পর্যন্ত আগত বিগত সকল মানুষের জন্যই ব্যতিক্রমহীনভাবে আল্লাহ তাআলার পরীক্ষা নীতি কার্যকর। ইমানি পরীক্ষা এত কঠিন নয় যে মোমেনরাও ফেল করে, এত সহজ নয় যে মুনাফিকরাও পাশ করে, এতটুকু কঠিন যে মুনাফিকরা পাশ করার সামর্থ্য না রাখে, এতটুকু সাধ্যের ভেতর যে মোমেনদের পাশ করার সুযোগ থাকে। এমনই অতি গুরুত্বপূর্ণ একটি ইমানি পরীক্ষা হলো ফজর নামাজের পরীক্ষা। পরীক্ষাটি কঠিন কিন্তু অসাধ্য নয়। প্রশ্ন হতে পারে, ফজরের নামাজ কতটা গুরুত্বপূর্ণ? এতটাই গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজকে মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্য নির্ণয়কারী সাব্যস্ত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো এশা ও ফজরের নামাজ। এই দুই নামাজের ফজিলত তারা যদি জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও নামাজে উপস্থিত হতো। আমার মনে চায় যে আমি নামাজের সময় হলে নামাজের নির্দেশ দিই, এরপর একজনকে নির্দেশ দিই যে সে উপস্থিত লোকদের নিয়ে নামাজ আদায় করুক, আর আমি লাকড়ির বোঝা সহ একদল লোক নিয়ে তাদের কাছে চলে যাই যারা নামাজে উপস্থিত হয়নি, এরপর তাদের ঘর তাদের সহ আগুন দিয়ে জ্বালিয়ে দেই। বুখারী ও মুসলিম। ভেবে দেখুন অন্যায় কত বড়, অপরাধ কত ভয়াবহ। উম্মার প্রতি কল্যাণকামী ও পরম দয়াদ্র হওয়া সত্ত্বেও প্রিয় নবীজি চাচ্ছেন ফজরের জামাতে অনুপস্থিত ব্যক্তিকে ঘর সহ পুড়িয়ে দিতে। আল্লাহর শপথ, বাহ্যত চরম কঠোরতা মনে হলেও প্রকৃতপক্ষে এই উক্তির মাঝে ফুটে উঠেছে পরম স্নেহশীল নবীজির উম্মাহ প্রীতির এক অনুপম চিত্র। নবীজি তো চাচ্ছেন উম্মতকে দুনিয়ার আগুনের ভয় দেখিয়ে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে। আহ, কত পার্থক্য দুনিয়ার আগুন ও জাহান্নামের অগ্নির তাপ ও তীব্রতায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ইমানের বিষয়ে পূর্ণ আশ্বস্ত না হলে তাকে ফজরের সময় মসজিদে খোঁজ করতেন। ফজরের জামাতে তাকে উপস্থিত না পেলে নবীজির সন্দেহ নিশ্চিত বিশ্বাসে রূপ নিত। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একদিন ফজরের নামাজ আদায় করার পর সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, অমুক কি নামাজে এসেছে? উপস্থিত সাহাবিগণ বলল না। নবীজি জিজ্ঞেস করলেন, অমুক? সকলে উত্তর দিল না। তখন নবীজি বললেন, এই দুটি নামাজ ফজর ও এশা মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ। তারা যদি এই দু নামাজের ফজিলত জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এশা ও ফজরের নামাজের জামাতে কাউকে অনুপস্থিত দেখলে তার বিষয়ে আমরা অশুভ আশঙ্কা করতাম। হয়তো তার শরীর রোগাক্রান্ত, নয়তো দিল নেফাকে আক্রান্ত। প্রিয় ভাই আমার, মুমিনের জীবনে ইমানই তার শ্রেষ্ঠ সম্পদ। এই পৃথিবী হাজারবার হারালেও সমস্যা নেই, কিন্তু আল্লাহকে হারিয়ে তুমি কোথায় যাবে? মুনাফিকের চিহ্ন নিয়ে কিভাবে দাঁড়াবে রবের সামনে? ইমানের পরীক্ষায় হেরে গিয়ে কিভাবে পাড়ি দেবে আখেরাতের সুদীর্ঘ পথ?
জাহান্নামের দাও দাও আগুন সইতে পারবে তো? আমি জানি বন্ধু আমার, তুমি পারবে না। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তীব্র জাহান্নামের আগুন। তাহলে কেমনে সইবে 1 মিনিট, 1 দিন, 1 বছর? না না, সইতে তো হবে হাজার লক্ষ কোটি বছর, শেষ হবে না কোনোদিন। আমার প্রিয় নওজোয়ান, আমার প্রিয় ভাই, আমি তোমাকে ফজর নামাজের জন্য জাগাতে চাই, জাহান্নামের আগুন হতে বাঁচাতে চাই। ভোরের সেজদায় তোমাকে প্রিয় রবের হাতে তুলে দিতে চাই। জাগো, ওঠো বন্ধু, ওঠো নওজোয়ান, তোমাকে ফজরের সেজদা দিতেই হবে। মাত্র 4 রাকাত নামাজ, গুনে গুনে 8টি সেজদা, অল্প সময়, অনেক নেকি, অনেক দাম। তুমি পারবে। তুমি কিশোর, তুমি যুবক, দেহে তোমার অফুরন্ত শক্তি, চোখ, কান, হাত, পা, সারা দেহ সুস্থ তোমার। এ যে তোমার রবের দান, তার সামনে ঝুঁকবে না? তাকে সেজদা করবে না? ঘুমই তো বন্ধু, আর কোনো অসুবিধা তো নয়। তাহলে হিম্মত করো, শোভে সাদিক হয়ে গেছে, অন্ধকার বিদায় নিচ্ছে, আলোর ধারা আসতে শুরু করেছে। তুমি উঠলে, তুমি জাগলে, ফজর পড়লে, দেখবে তোমার জীবনও আলোকিত হবে। সারা দিন তুমি তোমার রবের আশ্রয়েই থাকবে। প্রিয় ভাই আমার, যদি বলো এত মিনতি কেন করছি, এতবার কেন অনুরোধ করছি, এতভাবে কেন ডাকছি, বিশ্বাস করো তোমার কল্যাণের জন্য। তুমি যে আমার মুসলিম ভাই, তুমি যে আমার ইমানি বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুকে আল্লাহর দিকে ডাকবে, ইবাদতের দিকে ডাকবে, জাহান্নাম থেকে ফেরাতে চাইবে, এটাই তো ইমানের দাবি, তাকওয়ার দাবি। 2 বন্ধু ইমান রাখবো আল্লাহর প্রতি, একসাথে ইবাদত করব মহান রবের, জান্নাতেও প্রবেশ করব একসাথে, হাত ধরাধরি করে, গলাগলি করে, ইনশাআল্লাহ। আরেকটি কারণ আছে বন্ধু, ফজরের সেজদায়, তাহাজ্জুদের কান্নায়, দোয়া আর প্রার্থনায় হকের বিজয় লুকিয়ে আছে, বাতিলের পরাজয় নিহিত আছে। ফজরের কাফেলা মাহাদির সাক্ষাৎ পাবে, আবার আসবেন পৃথিবীতে যে নবী ঈসা আলাইহিস সালাম, তার সান্নিধ্য পাবে ফজরের মুসল্লি। ফজর প্রজন্ম হকের জন্য লড়বে, কালিমার জন্য জেহাদ করবে, বিশ্বময় ইসলামের পতাকা উড়াবে, দাজ্জাল ও তার দোসরদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করবে। এ সত্য হবেই, এ তোমার নবীর ভবিষ্যৎবাণী, আর তিনি মিথ্যা বলেন না, বাণীও বলেন না, যা বলেন মহান আল্লাহর পক্ষ হতেই বলেন। অতএব হে নওজোয়ান, হে আগামীর বীর, হে মুআজের উত্তরসূরি, তুমি ওঠো, ফজরের আজান হচ্ছে, ঘুম ভেঙে অজু করো, মসজিদে চলো, ফজরের জামাতে শামিল হও, ইমাম সাহেবের সুমধুর তেলাওয়াতে হৃদয় প্রশান্ত করো, অন্তর আলোকিত করো। প্রিয় বন্ধু আমার, তাহলে তুমি আশা করি সিদ্ধান্ত নিলে ফজর পড়বে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? যদি এই হয় তোমার সিদ্ধান্ত, তাহলে ছোট্ট একটি আবদার আছে তোমার নিকট। তুমি শুধু একজন বন্ধুকে ফজর নামাজের জন্য জাগাবে, আন্তরিক ভালোবাসা নিয়ে তার সাথে ওয়াদা করবে, আমি তোমাকে জাগাবো, তুমিও কখনো আমাকে জাগাবে। 2 বন্ধু ফজর পড়বো মসজিদের জামাতে, ইমান আর তাকওয়া নিয়ে দুনিয়াতে থাকবো একসাথে, আখিরাতে জান্নাতেও থাকবো একসাথে ইনশাআল্লাহ। একে অপরকে ডেকে ফজর নামাজের মুসল্লি বানানোর আন্তরিক এই প্রচেষ্টার নামই হচ্ছে ফজর ক্যাম্পেইন বাংলাদেশ। আমরা স্বপ্ন দেখি বাংলাদেশের প্রতিটি জেলা, প্রতিটি মহল্লায় ফজরের মুসল্লিতে মসজিদ মুখরিত হবে, ফজর আর জুমায় মুসল্লি বরাবর হবে। এই মেহনত শুধুই নেকির আশায়, আখিরাতের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায়। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। শেষ কথা।